আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জাতীয় পার্টি, সাবেক স্বৈরাচার মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি, সে ফ্যাসিবাদী শেখ হাসিনার অন্যতম দর্শক ছিলেন। দিল্লির এজেন্ট লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তার পার্টি জাতীয় পার্টি দিল্লির ইশারায়, দিল্লির পরামর্শে, দিল্লির নির্দেশে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ অবৈধ সরকারের অন্যতম সহযোগী ছিল। এটা সারা বিশ্ববাসী জানে, যারা রাজনৈতিক খোঁজখবর রাখতেন, যারা ডিপ্লোম্যাট কূটনীতিক, বিভিন্ন রাষ্ট্রের লোকজন, আন্তর্জাতিক মিডিয়া, সকলে জানে যে এটা পালিত একটা দল ছিল, তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টি। এবং হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দলের শীর্ষ অনেক নেতাই ভারতের এজেন্ট হিসেবে পরিচিত। এই দলটির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নামের একটি দল আছে বাংলাদেশে। কিছু সংখ্যক তরুণরা এই দলটি তৈরি করেছে। এই দলটির প্রধান নুরুল হক নুরু, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভিপি ছিল। এই জাতীয় পার্টির এবং এই গণ অধিকার পার্টির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেল 6টার সময়, সন্ধ্যার সময় এই সংঘর্ষ ঘটে এবং আর কিছুক্ষণ পরে আমরা গণ অধিকার পরিষদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পিটিয়ে আহত করে নুরুল হক নুরুকে, গণ অধিকার পরিষদের নেতাকে। কয়েকটি নিউজ হয়েছে গণমাধ্যমগুলোতে, আমি দেখেছি, আপনারা পরে দেখতে পারেন। তো মারাত্মক গুরুতর জখম হয়েছে নুরুল হক নুরু। এখন আমার কথা হচ্ছে, আপনারাও জানেন যে জাতীয় পার্টি কিভাবে বাংলাদেশে এখন টিকে থাকতে পারে, কেন তারা কারাগারের বাইরে, কেন তারা রিমান্ডের বাইরে থাকতে পারে, যারা সরাসরি ফ্যাসিবাদের দোষর। আপনারা জানেন যে এই যে জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, দিল্লির আরেক এজেন্ট, সে বঙ্গভবনে শপথ গ্রহণে গিয়েছিল 8 আগস্ট 2024-এ। যখন ইন্টারিম গভর্নমেন্ট শপথ গ্রহণ করে তখন সে সেখানে ইনভাইটেড ছিল। এবং এখন পর্যন্ত তাদের পার্টির অফিস নিয়মিত খোলা হয়, বড় বড় কথা বলা হয়, প্রেস ক্লাবে কথা বলে, বিভিন্ন জায়গায় জনসভা ছোটোখাটো করতেছে এবং ভারতের সাথেও তাদের যোগাযোগ চলে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি। এবং জিএম কাদের এই সরকারের সমালোচনা করছে। এই সাহস তারা কিভাবে পায়? যেখানে জুলাইয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, তারা কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে? কোথায় সে মশিউর রহমান রাঙ্গা, কোথায় কাজী ফিরোজ রশিদ, কোথায় মুজিবুর রহমান চুন্নু, কোথায় ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ? আপনারা দেখেছেন যে আনিসুল হক মাহমুদ গুলশানে কোনো একটা বাসায় বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব সহ কয়েকজন ব্যক্তির সাথে এক আড্ডায় ছিলেন। সেখানে রবীন্দ্রনাথের কবিতা বা গান বলা হচ্ছিল, মির্জা ফখরুল বলছিল। সেখানে দিল্লির এজেন্ট ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও ছিল উপস্থিত। কোথায় সেই রওশন এরশাদ, অত্যন্ত অশ্লীল নারী, যে শেখ মুজিবুর রহমানের গলগাল হিসেবে ব্যবহৃত হয়েছে? একথা আমি তার নিজের মুখেই সে প্রকাশ করেছে। গলগাল সে নিজে মুখে বলে নাই, কিন্তু যে কথাগুলো সংসদে বলেছে রওশন এরশাদ, তাতে প্রমাণিত সে শেখ মুজিবুর রহমানের গলগাল ছিল। তো এই জাতীয় পার্টির, এই কুখ্যাত জাতীয় পার্টি, একে তো হোসেন মোহাম্মদ এরশাদ ছিল একজন সামরিক স্বৈরাচার এবং ভারতের এজেন্ট, আবার ভারতের কুখ্যাত এজেন্ট গোষ্ঠী অবৈধ সরকারের আওয়ামী গোষ্ঠীর সহযোগী ছিল এই জাতীয় পার্টি এরশাদ। তার দলের লোকজন কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে? জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, রওশন এরশাদ, মুজিবুর রহমান চুন্নু, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, আনিসুল ইসলাম মাহমুদ সহ তাদের আরেকজন আছে, একটা তরুণ আছে, একজন ব্যারিস্টার কি পাটোয়ারির জন্য
খুব ইয়াং, তার বাড়ি রংপুরে, তার বাবা ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি করছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো সেও অবৈধ সংসদে, আওয়ামী লীগ অবৈধ সংসদের জাতীয় পার্টির তথাকথিত এমপি হয়েছিল, সংসদে গিয়েছিল অবৈধ প্রক্রিয়ায়। হাসিনা যে অবৈধ সিস্টেমটা তৈরি করেছে সেই মাধ্যমে সেও এমপি হয়েছিল। তো এরা কিভাবে এখন বহাল তবিয়তে থাকতে পারে? কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? এজন্য ইন্টারিম সরকারের কারা এর সঙ্গে জড়িত এদেরকে বের করা দরকার। ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সে নিজেও শেল্টার দিচ্ছে কিনা এদেরকে বের করা দরকার। ভারতের সাথে কি কানেকশন আছে বের করা দরকার। আর নুরুল হক নুরুর উপরে হামলা করেছে ব্যক্তি নুরুল হক নুরুকে নিয়ে নানান সমালোচনা থাকতে পারে, তার দোষ ত্রুটি থাকতে পারে। জাতীয় পার্টি কিভাবে তার উপরে হামলা করতে পারে এবং জাতীয় পার্টি কিভাবে এখন বহাল তবিয়তে থাকতে পারে, এটা আমাদের খুঁজে বের করা দরকার এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করে খোঁজখবর নেওয়া দরকার ভারতের সাথে তারা কি কি কানেকশন রাখতেছে। আসসালামু আলাইকুম।